আওয়ামী লীগ নেতার প্রোফাইল ও কাভার ফটোতে খালেদা জিয়ার ছবি। টাঙ্গাইলের মির্জাপুরে মাজহারুল ইসলাম পিন্টু নামে এক আওয়ামী লীগ নেতার ফেসবুক প্রোফাইল এবং কাভার ফটোতে খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হয়েছে। এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। তিনি উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 2009 সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আত্মীয়তার সূত্রে আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে নির্বাচন করেন এবং পরে আওয়ামী লীগে যোগ দেন। এর কিছুদিন পর বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি ওই পদে আছেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট থেকে পিন্টুর ফেসবুক প্রোফাইল এবং কাভার ফটোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হচ্ছে। এরপর 21 আগস্ট স্থানীয় সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং স্থানীয় বিএনপির কয়েকজন নেতার ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম পিন্টুর ফেসবুক আইডিতে খালেদা জিয়া এবং বিএনপির নেতাদের ছবি পোস্ট হওয়ায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে তাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। এ বিষয়ে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া সাংবাদিকদের বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের পদধারী কোনো নেতা বিএনপিতে যোগদানের সুযোগ নেই। পিন্টুর বিএনপিতে যোগদানের বিষয়ে তার জানা নেই বলে তিনি জানান। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থান নিলেও পরিবর্তিত পরিস্থিতিতে রং বদলে বিএনপিতে ফেরার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতারা। এই তালিকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কমপক্ষে 1 ডজন নেতাকর্মী রয়েছেন। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় 1400 নিরস্ত্র মানুষকে। এর মধ্যে সাধারণ শিক্ষার্থী, নিরস্ত্র বিক্ষোভকারী, নারী ও শিশু রয়েছে। হত্যাকাণ্ডের শিকার মোট শিশু 118, আহত হয়েছেন প্রায় 12,000। এরপর দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয় গত 5 আগস্ট। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে অবসান ঘটে আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসন অধ্যায়। এরপর পাল্টাতে থাকে রাজনীতির চিত্র। নেতারা চলে যান আত্মগোপনে।